নমস্কার বন্ধুরা, আজকে হাজির হয়েছি শোল মাছের রেসিপি নিয়ে। শোল মাছের পিসগুলো প্রথমে নুন হলুদ মাখিয়ে আমি ভেজে নিচ্ছি। শোল মাছ কিন্তু অনেক রকমভাবে রান্না করা যায়। আজকে আমি শোল মাছটা পেঁয়াজ ছাড়া রান্না করব। মাছগুলো এইভাবে লাল লাল করে দুই পিঠ ভেজে নিয়ে তুলে রাখছি একটা জায়গায়। এবার তেলের মধ্যে আমি সামান্য সাদা জিরে আর দারচিনি ফোড়ন দিয়ে ডুম ডুম করে কেটে রাখা আলুগুলো নুন দিয়ে অল্প ভেজে নিচ্ছি। এই আলুটা ভাজতে ভাজতে একটা মশলা বানিয়ে নেব। এখানে আমি নিয়েছি আদা বাটা, টমেটো বাটা। টমেটোটা একটু বেশি পরিমাণে নিলাম, তবে খুব বেশি না। এর সঙ্গে আমি দেব ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো। এগুলো সবগুলো দিয়ে একটা মশলার পেস্ট আমি বানিয়ে রাখছি। এদিকে আলুটা ভাজা হতে হতে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আপনারা আপনাদের প্রয়োজন মতন ঝাল দিয়ে নেবেন। এবার আমি মশলাটা দিয়ে নিচ্ছি, যেটা আমি বানিয়ে রেখেছিলাম। এই মশলাটা দিয়ে এবার ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা ভালো করে কষিয়ে নেওয়া হলে তারপরে এতে আমরা জল দেব। দেখুন মশলাটা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। ঠিক এই রকম পদ্ধতিতেই আপনারা মশলায় একটু পেঁয়াজ বাটাও দিয়ে নিতে পারেন, তাহলেও কিন্তু শোল মাছ হয়। আজকে আমি পেঁয়াজটা দিলাম না, পেঁয়াজ ছাড়াও টাটকা মাছ হলে টেস্ট কিন্তু ভালো হয়। এবার আমি জলটা দিয়ে নিলাম। এবার জলটা ভালো করে ফুটে এলে আর আলুটা সেদ্ধ হয়ে গেলে মাছের পিসগুলো আমি দিয়ে নেব। এবার মাছগুলো একটু নরম হওয়া অবধি ঝোলটা ফোটাতে ফোটাতে আমি একটু গরম মশলা দিয়ে নিলাম। এটা আমার ঘরে বানানো গরম মশলা গুঁড়ো। এবার ঝোলটা একটু ঘন হয়ে এলে দু চারটে আলু একটু ঝোলের সঙ্গে ঘেঁটে দেবেন, দেখবে ঝোলটা কিন্তু ঘন হয়ে আসে। আমি অলরেডি বন্ধ করে দিয়েছি গ্যাস। দেখুন মাখা মাখা হয়ে গেছে শোল মাছের ঝোল। আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন গুড বাই।